7 আপ খাই, তো ঢেলে নিলাম আমি যতটুক খাবো ওটুক। এটা কয় লিটারের 7 আপ নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটা বিকেলের নাস্তা তৈরি করব, তো চিকেন দিয়ে করব। এখানে আমি সলিড যে মাংসটা সেটা নিয়েছি, একদম ছোট ছোট করে পিস করে নিয়েছি। এটা লেবু দিয়ে মেখে রাখবো। কয়টা? একটা। লেবু এই যে এই এক পিস দিয়েছি। এখন একটু সুন্দরভাবে মেখে নিতে হবে। লেবু দেখে যাচ্ছি শীঘ্র। লবণ আনিনি, বৃষ্টি লবণ নিয়ে এসো। আচ্ছা, এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। সবগুলো আমি সামনে নিয়ে একেবারে নিয়ে তারপর বসছি। এই রেসিপিটা করতে বেশি একটা সময় কিন্তু লাগে না। আমি প্রতিবারই বলি যে সময় লাগে না, কারণ আমি সময় নিয়ে রেসিপি গুছাই না, খুব কম সময়ের মধ্যে তাড়াতাড়ি করে ফেলি। আদা রসুন লেবু এ দিয়ে মিক্স করে রেখে দিয়েছি 2 মিনিটের মতো। এক চামচ দেব টক দই। এরপর দিয়ে দিচ্ছি আটা। এখানে 3 চামচ আটা নিয়েছি আর টক দই নিয়েছি। এটা সুন্দরভাবে একটু মেখে নিতে হবে প্রথমত। এখন আমি স্বাদ মতো এখানে লবণ অ্যাড করছি। লবণ মানে টেস্ট করে দেখতে হবে লবণ হয়েছে কি না। এভাবে যখন মাখা হয়ে যাবে, দেখো কালারটা কি সুন্দর। হলুদ টলুদ কিছু এখানে ইউজ করা যাবে না। এখন দিচ্ছি ডিম। একটা ডিম রাখছিলাম, এটা এখানে অ্যাড করে। একদম রেডি হয়ে গেছে আমার সবগুলো। তুমি দেখাও, সবগুলো মাখা রেডি হয়ে গেছে। এই যে লবণ টেস্ট করলাম। ম্যাজিক মশলা দিছ না? ও সরি সরি, হ্যাঁ ম্যাজিক মশলা লাগবে না। এটা চামচ দিয়ে মাখাও। ম্যাজিক মশলা দিলাম, নাহলে টেস্ট ভালো লাগবে না। ম্যাজিক মশলা সবই দেবা? সব এক প্যাকেট যা আছে এক প্যাকেট সব দেবা। 5 টাকা দিয়ে কিনে। এই যে এখন এটাকে খাওয়ান লান খাইয়ে বলে ওর মারপিট করে ওরা করে। একটা চিকেন দেখছো, এখন এটাকে ভাজার মতো উপযুক্ত হয়ে গিয়েছে। একটা একটা এভাবে নেব, ছেড়ে দেব। নিয়ে আসবো। তেলটা গরম হয়েছে কিনা বৃষ্টি একটু দেখো। এই যে এইভাবে নিয়ে একটা একটা করে দাও, এখন দাও। বিসমিল্লাহ। তেল কিন্তু অলরেডি গরম হয়ে গেছে। এই গরম অবস্থায় দিয়ে দিতে হবে এক পিস। একটু দূরে দূরে, মানে একদম কাছে কাছে না, তাহলে লেগে যাবে একটার গায়ে। এটার সাথে এখন আমার বাসায় যদি মা একটা মিউনিস লেগে ভালোই দিছো। মানে এখন এইটার সাথে ধরো এই যে ফ্রাইটা না, এটা দিয়ে মিট বক্স বানানো যায় কিন্তু জানো। মিট বক্সের জন্য এই ফ্রাই এখন যদি ফুলবে তো, এই দেখো ফুলে উঠছে সব। এখন এটার সাথে সজেস, আলু, সস, তারপরে তোমার মিউনিস, এগুলো মিক্সড করে হয়ে যাবে তোমার। খুব সহজে আমি কিন্তু রেসিপিগুলো শেয়ার করি তোমাদের সাথে, খুবই সহজে শেয়ার করি, যাতে তোমরা দেখে আসলে এগুলো বাসায় খুব সহজ করে বানাতে পারো। সবগুলো কিন্তু দেয়া হয়ে গেছে অলরেডি। কালারটা কি এই যে দেখো, উল্টাই দাও। এখন এরকম করে উল্টে দিতে হবে। দেখো কালারটা কি সুন্দর আসছে, খুবই সুন্দর লাগছে কালারটা। দেখো কালারটা কি সুন্দর হয়েছে। এখনো হয়নি, একটু হালকা নেড়ে ছেড়ে দিচ্ছি, দেখছো
কালারটা সেই মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ, এই যে একদম ফুলে গেছে। বিসমিল্লাহ, কালারটা দেখছো? আর বেশি ভাজলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে। এই পর্যায়ে আসলেই উঠিয়ে ফেলতে হবে। একদম খাবারের জন্য রেডি। 1 গ্লাস মনে করো লাগবে হলো 7 আপ, আর একটু সস দিয়ে খেয়ে ফেলবো, ব্যাস শেষ। কালারটা দেখো শুধু, দেখো কালার। বাস এরকম। বেস্ট। এই যে 7 আপ নিচ্ছি, সব কিছুর মধ্যে 7 আপ না খেলে ভালো লাগে না। আমি যদি কোক খাই না, সেই হিসেবে 7 আপ খাই। তো ঢেলে নিলাম আমি, যতটুক খাবো ওটুক। এটা কয় লিটারের 7 আপ নিচ্ছি? 1 লিটার মনে হয় নাকি। যাই হোক, এই হচ্ছে আমার খাবার, দেখো। বিসমিল্লাহ। খুবই মজা। এটা যেভাবে সফট, এই যে সেরকম জুসি টাইপ, অনেক মজা। একদম পারফেক্ট। এটার সাথে আমি তো টমেটো সস দিয়ে খাই, তোমরা মিউনিস দিয়ে খাইও। এই রেস্টুরেন্টে কি বানায় ভাই? এটা মুখে দিছি বানামু, কোনো নেই, একদম। মানে মুখে ব্লাস্ট হয়ে যায়, 10 বাটিও খাওয়া যায়। মনেই হয় না শুধু চিকেন খাচ্ছি। আমি কিন্তু শুধু চিকেন খাইতে পারি না। বেস্ট।